আমি শুরুতে নয়, শেষে বিশ্বাসী। কারণ শুরুটা খুব একটা বেশি মনে থাকে না, মনে থেকে যায় শেষটা। যদি মনে হয় তুমি কারো কাছে বিরক্তির কারণ হয়ে উঠছো, তাহলে নিজেকে সরিয়ে নাও তার থেকে। এটা তোমার দায়িত্ব। প্রিয় কাউকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব কিছু নয়, শুধু অভ্যাস করে নিতে হয়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা তোমার কেউ নয়, তবু যেন তাদের সাথে জীবনের সুখ দুঃখের কথাগুলো ভাগ করে নিতে ইচ্ছে করে। যদি বন্ধুত্ব করতে হয় তাহলে নিজের মনের সাথে করো। মন আর তুমি যখন একই পথের দিশারি হবে, তখন দেখবে জীবনের কষ্টগুলো জিরো হয়ে গেছে। দূরত্ব বাড়লে যেমন ভালোবাসা চেনা যায়, তেমন বিপদ বাড়লে চেনা যায় বন্ধু। অভিমানগুলো যখন ভালোবাসায় পরিণত হয়, তখন মনে হয় পৃথিবীর সব আনন্দ আমার জন্য। অতিরিক্ত ভালোবাসা, মায়া, আবেগ, প্রেম, অনুভূতি এগুলো একজন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। একটা সময় ছিল যখন অপেক্ষা করতে হলে মনে হতো এর থেকে বিরক্তকর ব্যাপার আর কিছুতে নেই। আর এখন অপেক্ষাই হলো একমাত্র সঙ্গী। যে প্রেমগুলো বিচ্ছেদের দোরগোড়ায় পৌঁছে আবার ফিরে আসে, সেগুলো শুধু প্রেম না, আত্মার ভালোবাসা। যে তোমার অসহায়তার কথা শুনে করুণা না দেখিয়ে মায়ার বাঁধনে জড়িয়ে পড়ে, সেই আসল মানুষ। সম্পর্ক শেষ হয়ে গেলেও অনুভূতিগুলোর শেষ হয় না। অভিমানগুলো একসময় একরাশ হতাশায় পরিণত হয়। অমূল্য হবার প্রয়োজন নেই, তবে বিনামূল্যে এ সমাজে কোনো আয়োজন নেই। কাউকে মন থেকে ভালোবেসে ফেললে হাজার তাচ্ছিল্য ও অপমানের পরেও তাকে ভোলা যায় না। মানুষের মন বড় অদ্ভুত জিনিস, দেখা যায় না, বোঝা যায় না, তবু বিশ্বাস করে নিতে হয় মন নামের শব্দটিকে। অন্ধকার ঘরে অন্ধ হতে ভালো লাগে, চেয়ে থাকবো অথচ কিছু দেখতে পাবো না। প্রত্যেকটা মানুষ তার নিজের কাছে অনেক দামি। রাগ করার পর যারা ক্ষমা করতে জানে, তাদের হৃদয়ে অপরিসীম ভালোবাসা লুকিয়ে থাকে। যখন মনে হবে পৃথিবীর সব কিছু তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন বুঝে নিও তুমি তোমার একমাত্র ভরসা। এখন সবাই ভালো থাকার জন্য ভালোবাসে, ভালো রাখার জন্য কেউ ভালোবাসে না।